অভিমানিতা মহাদগৃহেত্তা অসদ্গ্রহাণ প্রবর্তন্তে অশুচিব্রত। কলিযুগ পাবন অবতার পরম প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দকন্দ গৌর নিত্যানন্দে অপর অনুকম্পায় রাধা মাধবের অহেতুকি করুণায় শ্রী নারায়ণ মাসিস্থ কৃষ্ণপক্ষীয়। এই যে কথা বলছে কারা, একটু কথা বলবেন না। এই গ্রামের নাম কি? কায়েমখোলা স্থিত ভক্ত গৃহ শ্রী অঙ্গনে সান্ধ্যকালীন মাঙ্গলিক পরম ভাগবতীয় কথা সুধা যজ্ঞের ও ভুবন পাবন বিশ্ব পাবন যুগধর্ম জীবধর্ম হরিনাম সংকীর্তনে এই মহেন্দ্রক্ষণে অমৃতক্ষণে অস্মাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্মে ভুলণ্ডিত দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সকল অনুরাগী প্রিয় ভক্তগণ, বৈষ্ণব মণ্ডলী, শ্রদ্ধা কল্যাণিয়া মাতৃমণ্ডলী সকলের চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। কামং আশ্রিত দুষ্পুরম দম্ভমান অভিমানিতা। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী ভগবান বলছেন, আচ্ছা, কামং আশ্রিত দুষ্পুরম, আচ্ছা নদীর জল আপনি মুষ্টিবদ্ধ করে ধরে রাখতে পারবেন? সম্ভব কি? সম্ভব নয়। তো স্রোতস্বিনী পূত পবিত্র পাবনী হরির চরণচ্যুতা সদ্য পাতকনাশিনী গঙ্গা জল আপনি মুঠো করে ধরে রাখতে পারবেন না। ভগবান বলছেন কি, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি কালের দ্বারা যে স্রোত বইছে সংসারে, এগুলো তুমি ধরে রাখতে পারবে না। সংসার বৃত্ত বৈভব রূপ যৌবন, একে কেউ আঁকড়ে ধরে রাখতে সম্ভব কি? কেউ পেরেছে আজ পর্যন্ত? সেই সৃষ্টির শুরু থেকে এই কাম কামনা ভোগ বাসনা এগুলো কেউ জড়িয়ে ধরে রাখতে সম্ভব কি? হ্যাঁ, একটু আগে আমাদের একটু গ্রামে একজন মারা গেছেন, একটু পাখি বলছিলাম যে পৌষের বিকালে কর্মক্লান্ত কোনো মানুষ যদি মিষ্টি রোদ মাখামাখি করে, ভালো লাগবে না? তাই ক্লান্ত শরীরটা পৌষের পরন্ত বিকালে একটু মিষ্টি রোদ যদি কেউ গায়ে মাখে, ভালো লাগবে তো? বেশিক্ষণ লাগবে না, সন্ধ্যা নেবে, কুয়াশা নামবে। বলো কেন ওই বৈকালিক পৌষের পরন্ত বিকালের মিষ্টি রোদটা থাকলো না? এটা জগতের নিয়ম। এখন যেটাতে সুখ পাচ্ছ, কিছুক্ষণ পর ওইখানে কুয়াশা এসে ভিজাবে কিনা? আচ্ছা, যখন একটা শিশু জন্মালো, জয়ধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আনন্দ উৎসব হলো, একটা শিশু এসছে, নূতন অতিথি এসছে, আনন্দ হলো কিনা? কিন্তু যারা জ্ঞানী তারা দেখছে শিশুটি জন্মালো, শঙ্করধ্বনি মঙ্গলধ্বনি মুখ দর্শনোৎসব হলো, কিন্তু এরা জানে না যে ও মৃত্যুকে সাথে নিয়ে জন্মেছে, একদিন ও মরবে। ওই সময় মরার কথাটা কেউ মনে জ্ঞানী করে, জন্মের সাথে সাথে ওর মৃত্যুটাও লেখা। আচ্ছা, শিশুর মুখের সরল হাসি, তার লাবণ্য রাশি, তার সুন্দর সরল মুখের হাসিটি নয়ন মন প্রাণকে আনন্দের ফোয়ারা জাগিয়ে দেয়। কিন্তু ও আবার বৃদ্ধ হয়ে যখন হাসতে চাইবে, শিশুর মুখের হাসি ভালো লাগলে ওই শিশু ৮০ পর বয়ক্রমে কালক্রমে বৃদ্ধ হয়ে গেলে হাসি ভালো লাগবে তো?
এগুলো কেন বলছি বলুন তো? বলছি এই জন্য, এই জগৎটা দ্বন্দ্ব দিয়ে তৈরি। বসন্ত তো সবসময় থাকবে না, থাকবে কি? শীত আসবে না, বর্ষা আসবে তো। বসন্ত চাইলেই কি আপনার জীবনে থেকে যাবে? যৌবন চাইলেই কি থেকে যাবে? সুন্দরী স্ত্রী চাইলেই কি অখণ্ড রূপ যৌবন নিয়ে থাকবে চিরদিন? জন্ম নিয়েছি বলে মরণ আসবে না। এই সুখে আছি, এই আনন্দের তরঙ্গ বইছে, আবার বেদনা এলো। বললেন এই জন্য নদীর জলকে, স্রোতস্বিনীর জলকে যেমন মুষ্টিবদ্ধ করে রাখা যায় না, সংসারে তুমি চাইলেই কোনো কিছু ধরে রাখতে পারবে না। এই জন্য এইটাকে বলে অনিত্য। ভাগবত রাজ্যে প্রবেশের এই হলো প্রথম দরজা। কোনো কাজ হবে না এই দরজা দিয়ে না গেলে। কোনো কিছুই আপনাকে স্থায়ী করতে দেবে না। পূর্বে বলেছি আমি, একই নদীর ঘাটে একজন শাঁখা ভাঙতে গেছে, স্বামী মারা গেছে, আর একজন বিয়ের বরণ ডালার বরণ করতে গেছে। নদী হাসছে আর বলছে এই দেখো খেলা। একজন স্বামী হারিয়ে, সব হারিয়ে শাঁখা ভাঙতে এলো, আর একজন শাঁখা পরবে বলে বরণ করতে এলো বরণ ডালা নিয়ে। পূর্বের দিনে নদী প্রধান দেশে অনেকেই এর মধ্যে আছেন পুরনো দিনের মানুষ, তারা নৌকায় বিয়ে করতে গিয়েছেন। নৌকাটা মাইক খাটিয়েছেন, সাজিয়েছেন, নববধূকে নিয়ে সেই স্রোতস্বিনী নদীর তরঙ্গে আগামী দিনের স্বপ্নে বিভোর হয়ে কল্পনার জাল বুনতে বুনতে আর ওই নদী দিয়ে নববধূ প্রণয়িনীকে নিয়ে আসছেন আনন্দে। হঠাৎ দেখা গেল একটা মশারির মধ্যে কলার ভেলার লাশ ভেসে যাচ্ছে। একই নদী, একই স্রোতে একজন মরা লাশ ভেসে যাচ্ছে, আর একজন জীবনের জন্য জীবন করতে যাচ্ছে। নদী হাসছে। এটা দেখে কি তোমরা কিছু শিখছো? একজন মানুষকে পুড়িয়ে, তার পিতামাতাকে পুড়িয়ে তার চিতাভস্মটাই নদীতে ঘটে করে ভাসাতে আসছে, আর একজন দেবীর পূজা করবে বলে দেবী ঘটে জল ভরতে আসছে। সংসারটা এরকম। এখন যে সুখটা, এখন যে হাসিটা, এখন যে যৌবনটা, এখন যে ভালো লাগাটা মুহূর্তেই বদলাবে। এই দৈত্যবৃত্তি দিয়েই সংসারটা তৈরি। তার মানে কোন প্রিয় আস্বাদ্য খাদ্য আছে বটে, কিন্তু খাদ্যের মধ্যে দুপোটা বিষ মিশানো। এই জগতে যা সুখ বলে ধরতে চাইছো আঁকড়ে, ওইটা বিষ মাখানো। তুমি বুঝতে পারছো না। আমরা আর বুঝেছি, আমরা যা বুঝেছি তা খুব ভালোই বুঝেছি। হ্যাঁ, এই জন্য ভগবান বললেন কামং আশ্রিতা দুষ্পুরম, তোমার কামনা এখানে পূর্ণ হবে না। আচ্ছা, সংসার সুখের জায়গা কি? উত্তর কি হবে? সংশয় করছেন কেন? সংসারটা কি সুখের জায়গা? ভগবান কি বলেছেন? সংসার দুঃখালয়ম অসৎসতলয়ম। এরপরেও ঘাড় নাড়ছেন না কেন? কথা বলছেন না কেন? কেন জানেন? কারণ আমরা সবাই জল্পনা কল্পনা বিচার করে বসে আছি সংসারে সুখী হব বলে। এই জন্য ঘাড় নাড়ছেন না কেউ। আরে ভগবান বলে দিয়েছেন সংসার দুঃখালয়ম, সংসার অসৎসতলয়ম। দুঃখের কারাগারে তুমি সুখ খুঁজছো কেন? এটাই তো ভুল। ছোট্ট শিশু আগুনের মর্ম জানে না, তাই জ্বলন্ত আগুনকে আনন্দ ভেবে, খেলনা ভেবে জড়িয়ে ধরতে গিয়ে পুড়ে মরে। আমাদের জানা নাই যে সংসারটা। আচ্ছা, কোনো হরিণকে বা কোনো পিঞ্জরের ভিতরে, খাঁচার ভিতরে বন্দি পাখিকে জিজ্ঞেস করবেন তুমি ভালো আছো? ওর উত্তর আমরা বুঝবো না। পাখির ভাষা বুঝবার মতো অপরোক্ষ জ্ঞান আমাদের নেই, ওটা অর্জুনের ছিল। সাধকদের আছে, ওরা বুঝতে পারে। পাখিগুলো বলবে খাঁচার ভিতরে ভালো থাকি কি করে? ওই নির্মল আকাশে দুটো ডানা মেলে না উঠতে পারলে কি সুখ হয়?
ওই বনে বনাঞ্চলে গাছের শাখায় শাখায় বসে কলকাকলি গুঞ্জরিত না করলে, রাগ রাগিনী আলাপ না করলে কি পাখির সুখ হয়? আমি খাঁচার মধ্যে ভালো নাই। ওরা বুঝলো, হরিণটা বুঝলো। মানুষকে সকাল থেকে আজ পর্যন্ত কজনের কাছে জিজ্ঞেস করেছেন আপনি ভালো আছেন, তুমি ভালো আছো? কজনের কাছে করেছেন? অনেকের কাছে। বন্ধু বান্ধব, সজ্জন, আত্মীয় কুটুম্ব যারে দেখেছেন, ভালো আছেন তো? হ্যাঁ। কেমন আছেন? ভালো আছেন তো? শরীর ভালো আছে তো? সবাই ঘাড় নেড়ে বলেছেন হ্যাঁ মোটামুটি। কেউ বলেছে ভালো, কেউ মোটামুটি, কেউ মন্দের ভালো, এরকম বলে। মানুষ বলছে কি ভালো আছি। তার মানে একটা পাখির খাঁচায় আবদ্ধ পাখিটার যে জ্ঞান আছে আমার, সেটা আমি ভালো নেই তবু বলছি। খাঁচায় আবদ্ধ পাখি ভালো থাকে কি করে? ওটা ওরা বুঝলো, হরিণটা খাঁচার মধ্যে বুঝলো, পালিয়ে যাওয়ার জন্য ছটফট করে। আপনি আমি বেশ আছি, ভালো আছি। ভালো যে কে কেমন আছে এটা মুখে বলেন না, ভেতরে বুঝতে পারছেন সবাই। বাইরে বলার উপায় নেই, বাইরে কেউ বলবে না। ভেতরে যে কেমন আছি এটা আমরা ভালোই জানি, কিন্তু মুখে বলবো না। এই জন্য সংসার দুঃখলয়ম, সংসার অসৎসতলয়ম। এইখানে চিরস্থায়ী বন্দোবস্ত কিছু নাই তোমার জন্য। হাজার বার, কোটি বার আপনাদের কানের কাছে যদি এই বাক্য হাজার বার বলতে থাকি, কাজ হবে না। কি বললাম? এখানে যদি কোটি বারও আমি আপনাদের কানে বলি যে সংসার সুখের নয়, এটা অনিত্য, এটা অসুখের, এটা যন্ত্রণার, এখানে চিরস্থায়ী কিছু নেই, কোটি বার বললেও কাজ হবে না, হবে না। এই জন্য ভগবান বলছেন দম্ভ অভিমানিতা। তোমার ভিতরে ধন জন বিদ্যা কুল রূপ যৌবনের একটা দম্ভ আছে, একটা অভিমান আছে। এই জন্য তুমি এই কথা মানতে পারবে না। কি মর্মান্তিক কথা দেখুন, যে নদীর জলটা মুষ্টিবদ্ধ করে ধরে রাখতে পারলাম না, কিন্তু ওই জলটা আবার এমন করে পদ্ধতি আছে দিলে ওটা গোবিন্দের চরণে চলে যাবে, সমুদ্রে চলে যাবে। যে নদীতে দাঁড়িয়ে মুঠোর মধ্যে জল ধরার চেষ্টা করছেন ওটা থাকবে না, কিন্তু ওই জলটা গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারবেন। ওই জলটাই সমুদ্রে পৌঁছে দিতে পারবেন কি করে? মুষ্টিবদ্ধ না ধরে অঞ্জলি করে জলটা নিবেদন করতে হবে গোবিন্দায় নমঃ বলে। হাতের মুঠোয় রাখলেন না, জলটা অঞ্জলি মুদ্রা দিয়ে ভগবানের চরণে নিবেদন করলেন, স্রোত হয়ে জলটা গোবিন্দের চরণে পৌঁছে যাবেই যদি ভক্তিতে গোবিন্দায় নমঃ বলে অঞ্জলি দেন। আমরা দিতে শিখিনি, আগলে ধরতে শিখেছি আমার বলে। সব তোমার দিক। আচ্ছা, আমার বলাটা কেমন? জড়িয়ে ধরা আমার, আর সব তোমার মানে কি? অঞ্জলি। এক একটা মুদ্রা আছে তো, এক এক রকম মুদ্রার এক এক পরিভাষা আছে না? এইভাবে দেওয়া মানে তোমায় দিলাম। তো আমরা আমাদের যা কিছু তাকে দিতে পারিনি, অর্থাৎ অঞ্জলি বা নিবেদন করতে পারিনি। আমরা সেজেছি সব ভোগী। আমার, এই আমারটা, এই ভোগটাকে গোবিন্দ বলেছেন কাম আশ্রিতা দুষ্পুরম। তুমি যখনই এই তোমার ভোগের জন্য যা কিছু সব আয়োজন করলে, আমার বলে কামনার জন্য, ভোগের জন্য আয়োজন করলেই তখন অভিশাপ তোমাকে ঘিরে ধরল। আর এই সাধুমুখে হরি কথা, এই ভাগবত কথা, গীতার বাণী কাজে দিল না, কারণ তোমার দম্ভ। আচ্ছা, কোন এক ক্ষেতের মধ্যে, জমির মধ্যে একটা জায়গা উঁচু ঢিবি হয়ে আছে, মাটিটা আছে কিনা? থাকতে পারে। কোন একটা ক্ষেতের মধ্যে মাটিটা উঁচু ঢিবি হয়ে আছে, বৃষ্টির জলটা ওখানে দাঁড়াবে তো? ওখানে ফসল ফলানো যাবে তো? এই ঢিবিগুলো কি করে, মাটিগুলো কি করে, কৃষক আগে সমান করে দেয়, নেয় কিনা? চাষ দিয়ে, মই দিয়ে। বলছেন যার ভিতরে দম্ভ অভিমান অহংকার আছে,
ওখানে সাধু কেটে খাওয়ালে ওই জ্ঞান তার কাজে লাগবে না। উঁচু ঢিবিতে ফসল হবে কি করে? ওইখানে জল দাঁড়াবে কি করে? তোমার তো বিদ্যার গৌরব, রূপের গৌরব, ধনের গৌরব আছে, তোমার তো অভিমান আছে। এই জন্য গোবিন্দ কেন বলছে দম্ভ মান অভিমানিতা। এই জন্য তোমার জ্ঞানটা কাজে আসছে না, তুমি নিতে পারছো না। অভিমানী ব্যক্তি ভগবান কৃপা পাওয়ার অযোগ্য, অভিমানী ব্যক্তি গুরু কৃপা পাওয়ার অযোগ্য। দম্ভ অভিমান যার আছে তিনি মহতের কৃপা পাওয়ার অযোগ্য। ওটাই ঘিরে ধরেছে এখন আমাদের। সব থেকে বড় রোগ এখন দম্ভ অভিমানিতা। এই গোবিন্দ বলছেন দম্ভ অভিমানিতা। আর যার ভিতরে অহংকার আসবে, জানবেন দম্ভ আসবে, তার বুদ্ধি মোহিত হবে, মোহগ্রস্ত হবে। দম্ভের দ্বারা, অভিমানের দ্বারা যে সিদ্ধান্তগুলো নেবেন ওগুলো সব মোহগ্রস্ত হবে না। আচ্ছা, দম্ভ অভিমান কেন করবেন আপনি? আপনার যদি কিছু বলার থাকে আমার, তাহলে আপনার অভিমান আসতে পারে। আমি কয়েকটা কথাই আপনাদের প্রমাণ করে দিচ্ছি, আঁকিয়ে দিচ্ছি, মিলিয়ে নেন। কোনো কিছু আপনার না, মিলিয়ে নেন। আচ্ছা, আমার জন্মের কারণ কি আমি না বাবা মা? আমি যে জন্মালাম, পৃথিবীর আলোতে এলাম, ভূমিষ্ঠ হলাম, এর কারণ কি আমি নিজে নিজে না আমার বাবা মা জন্ম দিয়েছে? তাহলে আমার জন্মের কারণ বাবা মা, আমি না তো। আচ্ছা, জন্মের পরে যে খাদ্যটা, মায়ের বুকের দুধটা পেলাম, এই পৃথিবীর খাদ্যটা পেলাম, ওটা কি আমার তৈরি? মায়ের দুধ আমি তৈরি করেছি? পৃথিবীর খাদ্য শস্য কি আমার তৈরি করা? ওই বীজগুলো কি আমি উৎপাদন করেছি? তাহলে যা খেয়ে বেঁচে থাকলাম, মায়ের বুকের অমৃত দুগ্ধ, ওটাও আমার না অন্যের? কে অভিমান তোমার? আচ্ছা, আপনি আজকে বিদ্যান, MA পাস, BA পাস করেছেন, ডক্টরেট করেছেন, ওই বিদ্যাটা কি আপনি নিজে নিজে শিখেছেন? না শিক্ষক, মাস্টার এই বিদ্যা অর্জন করতে গিয়ে আপনার তাদের শরণাপন্ন হতে হয়নি? বিদ্যা কি আপনি নিজে নিজে শিখেছেন? তাহলে যে বিদ্যার গৌরব আপনার, ওটাও তো শিক্ষক মাস্টার মশাইয়ের দান, গুরুদেবের দান, দান কিনা? আচ্ছা, তারপরে আপনি এই সংসারে যে পথ দিয়ে আজকে এই বাড়িতে এলেন, যে পথটা হেঁটে এই বাড়িতে এলেন, পথটা আপনার তৈরি তো? দুপুরে স্নানের জন্য যে তেলটা ব্যবহার করেছেন, ওটা আপনার সৃষ্টি তো? যে জামাটা গায়ে দিয়ে এখন শীত দূর করছেন, লজ্জা ডাকছেন, ওটাও আপনার, সুতোগুলো আপনার তৈরি তো? আচ্ছা, আপনি যখন মারা যাবেন, আপনি নিজে নিজে হেঁটে যাবেন নাকি শ্মশানে? না কেউ কাঁধে করে নেবে আপনারে? কে অহংকার আপনার? সবই তো অন্যের। এই কথার কেউ প্রতিবাদ তুলুন তো, যুক্তি তুলুন তো, যে আমি আপনার বাড়ি বাথরুম পরিষ্কার করব সারা জীবন। সূর্যের আলোটা আপনার, চাঁদের কিরণটা আপনার, এই ভূমি মাটিটা আপনার। কিসের অভিমান, কিসের দম্ভ? ওই যে বললাম কাজে লাগবে না, এই কথা কাজে লাগবে না। দম্ভ তো রয়ে গেছে, অভিমান তো রয়ে গেছে। এই জন্য দম্ভ অভিমান কোথায় দূর হয় জানেন? দম্ভ অভিমান কোথায় দূর হয় জানেন? সেটা পরে বলছি। বলছেন দম্ভ অভিমানিতা মহৎ গৃহত্তা অসৎ গ্রহণ। ভগবানের বাণীর ভিতরে বীর্যবতী শক্তি আছে। কথাগুলো কথা নয়, শ্রীকৃষ্ণের অমীয় বাণী। বলছেন যে কি বলে, যে অজ্ঞানবশত দম্ভ অভিমানের দ্বারা অজ্ঞানতা, আপনি যখনই দাম্ভিক হবেন, অভিমান হবেন, তখন আপনার মোহ এসে যাবে। আর ওই মোহের দ্বারাই কি হবে? মিথ্যা সিদ্ধান্তগুলিকে, সত্যটাকে আপনি নিতে পারবেন না, ভক্তিটাকে আপনি নিতে পারবেন না দম্ভ অভিমানের দ্বারা। একটু দৃষ্টান্ত দিতে হয়, নাহলে কথাগুলো পরিপুষ্ট হয় না। দৃষ্টান্তটা হলো, আচ্ছা দুঃশাসন, দুর্যোধন, তোমরা যে দ্রৌপদীর শাড়ি টানছে তো, আচ্ছা 12 হাত শাড়ি কতক্ষণ টানতে লাগে? এক বেলা ধরে টানতে টানতে ওখানে শাড়ির বস্ত্রের স্তূপ হয়ে গেল। ওই দম্ভ অভিমানী দুর্যোধন, দুঃশাসনের কাণ্ড জ্ঞান হলো না, এই জ্ঞান এলো না, এত শাড়ি আসছে কোথা থেকে?
বেটার এই কাণ্ডজ্ঞান নেই, দম্ভ থাকলে, অভিমান থাকলে সাক্ষাৎ ভগবানের লীলাকেও বুঝতে পারছে না। এই শাড়ি আসছে আর ও শক্তিতে টেনে যাচ্ছে সারা বেলা। ভগবানের কৃপাকেও তারা বুঝতে সক্ষম নয়। যারা দাম্ভিক, অভিমানী, কামুক, এরা ভগবানের বাণী লীলাকেও সামনে দেখলেও উপলব্ধি করার, কি বলছেন দেখুন, অজ্ঞানবশত মিথ্যা সিদ্ধান্তগুলিকে তারা সত্য মনে করে। অসতরে সত্য করি, কি পদটা কি বলেছেন? নিতাই পদ কমল, ওই এক চরণে বলেছেন নিতাই পদ পাশরিয়া, অসত্যরে সত্য করি। মহাজনের পদ সাধারণ না, অসত্যকেই আমরা সত্য করে মানছি, দুঃখকেই আমরা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি। কি শব্দ মহাজনের! অহংকারে মত্ত হইয়া নিতাই পাদ পাশরিয়া অসত্যরে সত্য করি মানি। এই তার দুর্দশাটা। দম্ভ, অভিমান, কামনা থাকলে অসত্যকেই সত্য মনে হবে। একটা পচা গলা লাশ, পচে গেছে, গলে গেছে, মানুষ দুর্গন্ধে নাক ঢেকে পথ চলে, সেই পচা গলা লাশ ধরে পার হয়ে বিল্বমঙ্গল কামুক চিন্তার কাছে যাবে, পতিতার কাছে যাবে, পার হয়ে বলছে কি, আমার চিন্তা, আমি রাতে মাঝি পাবো না, নৌকা পাবো না, তাই ভেলা ভাসিয়ে দিয়েছে। মরা লাশকে ভেলা, মোহের কি সাংঘাতিক পরিণতি! বিল্বমঙ্গল ঠাকুরের কথা জানেন তো? আমার দিকে আঙুল তুলবেন না, আমি ওটা না। কবি, উনি রসকবি, কৃষ্ণ ভক্ত চূড়ামণি, যুগল দর্শন করেছিলেন ঠাকুর বিল্বমঙ্গল। রসিক রাজ, ভক্ত রাজ, কৃষ্ণ ভক্ত চূড়ামণি বিল্বমঙ্গল ঠাকুর। উনি প্রথমে চিন্তা নামক এক বেশ্যাকে ভালোবেসেছিলেন, পতিতাকে। তার কাছে যাবে বলে বাবার শ্রাদ্ধের দিন মরা লাশ ধরে পার হয়ে বলছে, তুমি আমার জন্য ভেলা ভাসিয়েছো। এদিকে গায়ে দুর্গন্ধে ভরে যাচ্ছে, বুদ্ধি বিপর্যস্ত হয়ে যায়। কাম, অহংকার, দম্ভ থাকলে কোনো কাজ করবে না। দুর্যোধন অত কিছু দেখলো, এত সারি আসছে কোথাতে, কাণ্ডজ্ঞান হলো না, হবেও না, আমাদেরও হবে না। কারণ আমাদের দম্ভ, অভিমান রয়ে গেছে। অভিমান ত্যাগ করতে গেলে, দম্ভ ত্যাগ করতে গেলে ওই অঞ্জলি দিতে হবে, সব তোমার। ওই গেল, বললেই কি হলো, সব তোমার। মানুষ ছাড়তে পারে না, মানুষ এই সত্য ছাড়তে রাজি নয়। সব তোমার, এই কথাটা বলা যাবে। আচ্ছা, আমি বারবার আপনাদের বোঝাতে চেষ্টা করছি, সুখ জড়োর ভিতরে নাই। আপনাদের অনেকে ঘুম পেতে পারে, একটু রাত হয়ে গেছে, ঘুমাবেন না দয়া করে। ঘুম আসলে জানবেন অনেক অপরাধ করে বসে আছেন, মনের ভিতরে অনেক অপরাধের বোঝা আছে অনেক জন্মের, তাই হরি কথাতে রুচি হচ্ছে না। ও সারাদিন কাজ করেছি, মাঠে গেছি, ওইসব কোনো কথা না। আজ মেয়ের বিয়ে হলে ঘুমাতেন? বাড়িতে কারো অসুখ হলে ঘুমাতেন? হাসপাতালে ছোটাছুটি করতে হলে ঘুম আসতো? ঘুম আসলেই জানবেন অপরাধ ঘিরে ধরেছে আপনাকে, মারাত্মক অপরাধ ঘিরে ধরেছে। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। ঘুমটাকে একটু তাড়ান, একটু শাসন করুন নিজেকে, ঘুমাবেন না। শুনুন তাহলে, বলছেন এই দম্ভ, অভিমান, অহংকার এগুলো থাকলে বুদ্ধি বিপর্যস্তই ঘটবে। তাহলে কি করতে হবে? বললেন আগে আপনাকে জানতে হবে আনন্দ বা সুখ কোথায়। এতক্ষণ ধরে ধরে যে পাঁচালি পড়লাম, সেই পাঁচালির মানে হলো জড় বস্তুতে কোনো, অনিত্য বস্তুতে কোনো সুখ নাই। মেনে নিন না নিন আপনার ব্যাপার, বলবার দায়িত্ব বলছি, গুরু মহারাজের দায়িত্ব দিয়েছেন বলছি। তাহলে সুখ কোথায় আছে? সুখ তো চাই, সুখ না হলে তো বাঁচবো না। নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া যেমন বাঁচবো না, আনন্দ বা সুখ না থাকলে তো বেঁচে থেকেই লাভ কি? বলে কি, অনেক মানুষ মরেও সুখের জন্য, মরলে বাঁচতাম, এই জ্বালার থেকে, এই বলে মরে। মানে মৃত্যুটাও বরণ করে নেয় সুখের জন্য, মরে গেলে এই জ্বালা থেকে
বাঁচতাম। তার মানে মানুষ মরণকেও বরণ করে সুখের জন্য, এই জ্বালা থেকে অন্তত নিষ্কৃতি পাবো। এই তো, তাহলে সুখ কোথায়? বললেন জড়ের ভিতরে কোনো সুখ নাই। অসত্যম অপ্রতিষ্ঠিত তে জগত আহু অনিশ্বর। আরে বাবা, ভগবানের কি মর্মস্পর্শী বাণী! অপর পরস্পর সম্ভূত কি মন্নাথ কাময় অহিতুকম। ভগবান বলছেন, আমি যেটা বলতে চেয়েছি এই বুদ্ধি মানে আনন্দ কোথায়, প্রকৃত মঙ্গল কোথায়, প্রকৃত কল্যাণ কোথায়, যারা জানলো না এরা অসুর, এরা সুর নয়। বিশিষ্ট মানুষ যারা, সাধু মহৎ যারা, অনুভব বেদ্য অনুভবী মহাপুরুষ যারা, তারা কি বলছেন? এই জগতে তোমার কোনো আশ্রয় নেই। এই কথাটা খুব মর্মান্তিক কথা। যদি বুঝে নিতে পারেন দু পা এগিয়ে যাবেন, যদি বুঝতে পারেন, শ্রদ্ধালু একটু ধরতে পারেন, দু পা এগিয়ে যাবেন। বলছেন বিশিষ্ট মানুষেরা, অনুভব বেদ্য তত্ত্বজ্ঞানীরা বলেন এই জগতে তোমার কোনো আশ্রয় নেই। কতটা মেনে নিতে পারবো? আমার কোনো আশ্রয় নেই, বলছে তোমার কোনো আশ্রয় নেই। আশ্রয় নেই এই জন্য যাকে আশ্রয় করেছি ওটা বেশি দিন ভালো লাগেনি, টিকেও থাকিনি। আচ্ছা, আমি প্রথমে কোন আশ্রয় ছিলাম আপনাদের বলছি, যারা দূরে আছেন শুনুন একটু, আমি হয়তো সকলকে লক্ষ্য করেও পাচ্ছি না। আমি আশ্রয় প্রথম ছিলাম পিতৃ সত্তায়। আমার পিতার মধ্যে বীর্য আকারে, শুক্র আকারে বাবার আশ্রয়ে ছিলাম। তারপরে ওই আশ্রয়টা টিকলো না, কোথায় এলাম? মার গর্ভে। একটা নতুন জায়গা পেলাম কিনা? আচ্ছা, মার গর্ভ থেকে যেদিন ভূমিষ্ঠ হলাম, ভূমিতে আশ্রয় নিলাম। ভূমিতে আশ্রয় নিয়ে আদর করে মা বুকে নিয়ে নিল। তখন মাকে ছাড়া জগতে আর কাউকে চিনতাম? ভালো লাগতো? অন্য মেয়েরা মায়েরা কোলে নিলে কাঁদতে থাকতাম, চোখ না ফুটলেও বুঝতে পারতাম এই আমার মা, এই আমার মায়ের স্নেহবৎসল বুক। মাকে ভালো লাগতে লাগলো, মার বুকের অমৃত দুধ পান করতে লাগলাম। বুঝি না বুঝি মা আশ্রয়, আশ্রয়টা টিকলো না, টিকবে না। তো জগৎ বলছেন, জ্ঞানীরা বলছেন তোমার কোনো আশ্রয় নাই। 5 বছর 4 বছর 3 বছর বয়স হলেই খেলার সাথীদের ভালো, তখন মা খেয়ে যা, আই খোকা আই খুকি, আর মার ডাক কানে যায় না। বলে ওই আশ্রয় আর ভালো, এখন খেলার সাথীদের আশ্রয় ভালো লাগছে, লাগে কি না? এরপর যখন স্কুলে গেলাম, স্কুলের সখাদের সাথে ওই বেঞ্চিতে বসে ওই স্কুলের মধ্যে ওদের ভালো লাগতে লাগলো। হ্যাঁ, মার কথা একটু সন্ধ্যায় মনে পড়ে, খিদা লাগলে মনে পড়ে, কাটিয়ে দিলাম। তবে যখন চাকরি পেলাম তখন টাকা ভালো লাগলো, যৌবন ভালো লাগলো, ওইগুলো এলো। তখন আর ওই ছোটবেলার সখাদের কথা, খেলার সাথীদের কথা, মাটির খেলার কথা, আর ওই আশ্রয় গেল কিনা? ওই আশ্রয় গেল, ভালো লাগলো না। এবার স্ত্রীর যৌবনের আশ্রয় নিলাম, টাকা পয়সার আশ্রয় নিলাম বটে। যখন একটা দুটো সন্তান হলো তখন আর স্ত্রীর প্রতি ওই আশ্রয়টা অতখানি থাকে কি? থাকে। সন্তান বড় হলে পিতামাতা ওর আশ্রয় যেতে চায়, সন্তানের আশ্রয় থাকলাম। তারপরে কি হলো? এমনি করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লাম। এখন কে আশ্রয় দেবে? যিনি জন্ম দিয়েছিলেন, পিতা বলছে শরীরটা আমার দেওয়া, আমার ঔরসে জন্মেছে। মা বলছে আমি গর্ভধারণ করেছিলাম, ও আমার সম্পদ ওই শরীরটা। যে অন্ন দিয়ে প্রতিপালন করেছে, বাপ মা না থাকলে সে বলছে আমার আশ্রিত অন্ন লালন পালন হয়েছে আমার। এরকম করতে করতে আগুন বলছে কি, ও তোমাদের কারো না, ও আমার, আমাতেই ওকে পুড়তে হবে, ও আমার। এরপরে মরার পরে আপনার আশ্রয় কোথায়? এটা ঠিক করেছেন তো? আপনি মরার পরে কোথায় যাবেন? কোন আশ্রয় যাবেন? নরকে না স্বর্গে, না হিংস্র জীব জন্তুতে শূকর কুকুরে, না দেবতার জন্ম পাবেন, না আবার মানুষ হবেন? ওইখানেও আশ্রয় কোনো ঠিক ঠিকানা কোথায়? আপনার আশ্রয় কোথায়? সামনে বলুন, আমাকে বোঝান। 500 কোটি টাকার মালিক, পিছনে ছাতা ধরে 3 জন রৌদ্রে বৃষ্টিতে,
সাথে চললে 10 জন পেছনে ডাকে, থুতু ফেলারও পাত্র একজন এগিয়ে দেয়, পানের ছিপ ফেলার একজন এগিয়ে দেয়। ওর 1.5 জোড়া নাম ইতিহাসে নাম লিখিয়েছে, খবরের কাগজে পত্র পত্রিকায় তার আবার জীবন ইতিহাস বেরোয়। ওই ব্যক্তির প্যারালাইসিস হয়ে গেল, ওর হাত পা পড়ে গেল, লালা ঝরে, মলমূত্র ত্যাগ করে বারান্দায় বসে। তখন এক বন্ধু তাকে দেখতে গেছে। ওই ব্যক্তি কিন্তু টাকা পয়সা সম্পদ সব তার আছে, সে লিখে উইল করে কারো এখনো দেয়নি। বন্ধু বলছে, দেখ আমাকে এখন কেউ দেখতে পারে না, আমি তো ওই ব্যক্তি, এক কাজ করতো তুই, আমি এমন স্বনামধন্য ব্যক্তি, আমার এত সুনাম সমাজে, তুই আমাকে 1 লাখ টাকা দিয়ে একটু কিনে নে, বাড়ি নিয়ে যা। বন্ধু তখন বলছেন, আমি 1 লাখ টাকা দিয়ে তোকে কি কিনবো, তুই যদি উল্টে 10 লাখ টাকাও দিস, তোকে একদিনের জন্য আমি এই মলমূত্র ত্যাগ করা তোর এই পদার্থটা আমি বাড়ি নেব। নেবেন আপনারা কেউ? নেবেন কি? তোর যে টাকা আছে, সম্মান আছে, সমাজে খুব পিছন দিয়ে গেলে খুব জয়ের ধ্বনি টনি দিত, ওগুলো কি হবে? এখন তো ওকে উল্টে 10 লাখ দিলেও ওর ভার কেউ নিচ্ছে না। তখনও বলছে, ভগবান আমি এতদিনে বুঝলাম আশ্রয় তুমি বিনা কেহ নাই, হে গোবিন্দ তুমি ছাড়া, হে গৌরাঙ্গ, হে নিতাই চাঁদ তুমি ছাড়া এই জগতে কেউ আশ্রয় নাই। ওইখানে যদি সে গোবিন্দকে ডাকে, গোবিন্দ বললেন সবাই তোকে ফেলে দিলেও হা গোবিন্দ বলে মরার সময় একবারও যদি হা গৌরাঙ্গ বলতে পারিস, আমি তোকে আশ্রয় দেব। উনি গ্রহণ করবেন। 10 লাখ টাকা দিলেও বন্ধু আপনাকে বাড়ি ওই পচা গলা মলমূত্র ত্যাগ করার শরীরটা নেবে না। এই জন্য কি বলেন বিশিষ্ট মানুষেরা বলেন, অপর পরস্পর সম্ভূতম কি মন্নাথ, কেউ আশ্রয় নেই তোমার। এই জন্য ভাগবতে 10টা তত্ত্বের মধ্যে শেষ তত্ত্ব হলো আশ্রয় তত্ত্ব। গৌর গোবিন্দের চরণ ছাড়া কোনো আশ্রয় আপনার আমার নাই, থাকতে পারে না কারো। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পাই। আশ্রয়টা কোথায়? নিতাই চরণে। আশ্রয়টা কোথায়? গৌর চরণে। আর এসব আবেগে বলে আর কি হবে? আশ্রয় যা বুঝেছি খুব ভালো বুঝেছি, গৌর চরণ নিতাই চরণ আশ্রয় আমাদের। ও শুধু মুখের আওড়ানো বলি, হা নিতাই হা গৌর রক্ষা করো, সব আওড়ানো বলি, ভণ্ডামি, কথার কথা। কেউ আশ্রয় নেইনি আমরা। আশ্রয় নিলে আমাদের এই দুর্দশা থাকতো না, এই যন্ত্রণা থাকতো না। এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, কি প্রশ্ন? না, এখানে কি অপূর্ব বলেছেন, বলছেন আশ্রয় রহিত এবং ঈশ্বর ছাড়া নিজে নিজেই স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন হয়েছে বলে কামময় জগৎকে তারা মনে করে এর পেছনে ঈশ্বরের হাত তার কিছু নেই, কেন আশ্রয় নিতে যাব? বাপ মায় আমার জন্ম দিয়েছে, আমি যেমন করব তেমন পাবো, ইত্যাদি ইত্যাদি বলিয়া ওড়ায়। আশ্রয় তত্ত্ব তারা স্বীকার। আশ্রয় তত্ত্ব স্বীকার করতে গেলে ভগবান বলে দিয়েছেন আশ্রয় তত্ত্ব স্বীকার করতে গেলে তো নিজের দম্ভ অভিমান আর থাকে না, বিক্রি হওয়া। এই জন্য আপনাদের একটু বলি যে প্রথমেই বলছিলাম জড় বস্তুতে সুখ নাই, বোঝা গেল না? সুখ আছে কোথায়? চিৎ বস্তুতে। চিৎ আর জড় দুটো শব্দ এলো সামনে। আচ্ছা, চেয়ারটাকে হাসতে বললে হাসবে তো? বাড়িটাকে হাসতে বললে হাসবে তো? এই মাইক্রোফোনটা খুলে নিয়ে বৈদ্যুতিক শক্তি না থাকলে এই লর রডটা এরকম শব্দ দূরে নিয়ে যাবে তো? জড়। তার মানে জড় বস্তুতে সুখ নাই। কথাটি কিন্তু একটু ধ্যান দিতে হবে, খুব গভীর কথা। জড় বস্তুর ভিতরে কোনো সুখ নাই। সুখ, আচ্ছা আমাদের শরীরটা জড় না চিৎ? একটু কথা বলতে হবে।
শরীরটা কি জড়? তো না, চিৎ নয়, শরীরটা জড়। কারণ এই মাটি, আগুন, বায়ু দিয়ে তৈরি, তো এগুলো জড়া প্রকৃতি। জল, মাটি, আগুন, বায়ু দিয়ে তৈরি, এগুলো জড়া প্রকৃতি। ভগবান বলছেন কি জড়ের ভিতরে কোনো সুখ নাই। এই জন্য বলছেন সুখ আছে চিৎ বস্তুতে। চিৎ বস্তুর উৎস কোথায়? মামৈ বংশ জীবলোক জীবভূতা সনাতন। এই বলছেন ভগবানই একমাত্র চিৎ বস্তু, আর সেই চিৎ বস্তুর কণিকা মাত্র আত্মা রূপে আমাদের ভিতরে। এই চিৎ আর জড় যদি চিনতে চান, তাহলে আপনার দেহটা জড় আর আত্মাটা হলো, অত কথার পেজ না লাগিয়ে আমরা একটু সহজে বুঝি হলো শরীরটা হলো জড় আর আত্মাটা হলো চিৎ। এখন সুখ কোথায় বললাম? জড়তে নাই। কোথায় আছে সুখ? চিৎ বস্তুতে। এই জ্ঞানটাই হলো আধ্যাত্ম জ্ঞান, কোনটা জড় কোনটা চিৎ। এইটাই তো বোধ হলো না এখনো। আচ্ছা, তার মানে জড় মানে যার চেতনা নাই তাকে বলে জড়, আর যার চেতনা আছে সেটা হলো চিৎ। এই তো সহজে বুঝবার এই হলো উপায়। মহাত্মারা বলেছেন এরকম সহজ করে, সহজ কথা সহজে বলা ভালো। আমি একটু ইংরেজি বলতে পারলে, খুব কঠিন করে বলতে পারলে ভাববে ইনি খুব পণ্ডিত, ইনি বড় বক্তা। ওই সম্মানের দরকার নেই, সহজ কথা সহজেই বলা ভালো। আর আমিও আবার একটু বুদ্ধি করে বলছি, মানে ওই যোগ্যতাও আমার নাই, আমি যে ওইভাবে বলবো ওই যোগ্যতাও নাই। তো যার চেতনা শূন্য তাকে বলে জড়, আর যার চেতনা আছে সেটা হলো চিৎ। আচ্ছা, এখন সুন্দরী স্ত্রী মারা যেতেই পারে, যৌবনাবতী সুন্দরী স্ত্রী মারা গেল, তো মারা যাওয়ার সাথে সাথে তার দেহটা তো পড়ে থাকলো কিনা? থাকলো তো। কিন্তু ওই দেহে নিয়ে কান্নাকাটি শুরু হবে কেন? বলছেন চিৎ নেই তাই। এতক্ষণ হাসি ছিল, আনন্দ ছিল, স্ত্রীর পরিচয় ছিল, আমার গ্রহণযোগ্যতা ছিল, ঘরে জায়গা হলো, যেই ঘরে মরলাম সেই কোথায় টেনে বের করে, আর ঘরে জায়গা নাই। এখন আমার বলে কেউ বাঁশি মারা, চুলে চান করতে হবে, এর একটাই কারণ, নখ থেকে চুল অব্দি আছে কিন্তু জ্বর পড়ে আছে, চিৎটা এইটুকুই তো বুঝলে এগোনো যায়। আর বুঝেছি, সুন্দরী স্ত্রী হোক, যুবতী হোক, মারা গেল, ঘরে আর জায়গা, বাইরে টেনে বের করতে হবে। তারপরে কান্নাকাটি, হ্যাঁ, মোহ কেন? বলে জড়তে আনন্দ নাই তো। আনন্দ যেটা ছিল চিৎ আত্মারূপে, ওটা চলে গেছে, এই জন্য কান্নাকাটি, এই জন্য হারানো। যারা কান্না দেখে মনে করে বাবা একে কত ভালোবাসতো, 4 দিন পরে কি হবে জানেন? যে মারা গেছে 4 দিন পর চতুর্থী শ্রাদ্ধ সারে মেয়েরা ওই দিন রসগোল্লা খেতে আসবে লোকজন। 4 দিন আগে আহমাও করলো, 4 দিন পরে রসগোল্লা খাওয়ার উৎসব শুরু হবে। আর মাছ মাংস তো আছেই। আজকাল শ্রাদ্ধের যে অবস্থা, একটু দামি পোশাক পরে আসলো কারা? 4 দিন আগে যারা হাউমাউ করলো, চতুর্থ সারার দিন তারা রসগোল্লা তো আনন্দেই দেয় মানুষ, মিষ্টি কখন খাওয়ায়? 4 দিনেই উৎসব শুরু হয়ে গেল, রসগোল্লা, মাছ মাংসে। গ্রামের লোক নাকি আজকাল বলে মাছ না দিলে তোমার বাড়ি, খাওয়ারই তো উৎসব। নিরামিষ সানার ডাল্লা 5-6 ভাগের ঘি ভাগ দিলেও হবে না, মাছ দিতে হবে, না তুমি সমাজ থেকে। তোমার মরার পরে এরা কিসের জন্য আসছে তোমার কাছে? শ্রাদ্ধ বাড়িতে। একটা কথা বলি, দয়া করে শ্রাদ্ধ বাড়ি খাওয়া ছেড়ে দিন। রামকৃষ্ণদেব বলেছেন শ্রাদ্ধের অন্নটা খুব অশুদ্ধ, তবে হ্যাঁ, যদি কেউ ওটা গৌর গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদী করে তবে হাত পেতে নেবেন। সমাজ এখন এমন জায়গায়, তুমি মাছ না দিলে, আমি শ্রাদ্ধ না করলে তোমার বাড়ি, কি অদ্ভুত সমাজ ব্যবস্থা। আমার বাপ মরল, আমার মা মরল, তার আত্মার কল্যাণে আমি আমার ইচ্ছা মতো করতে পারবো না, কারণ
আমাদের যুধিষ্ঠির নারদ সংবাদে বলেছে, কোন মৃত ব্যক্তির আত্মার কল্যাণে যদি আমিষ খাদ্য দেওয়া হয় তাকে নরকে ডুবানো হয়, নরকে আমিষ শ্রাদ্ধ, তাকে নরকে কাকে বলবেন? কাকে বলবেন? সমাজে শুরু হয়ে যাবে বিশৃঙ্খলা। এতকাল কিছু হয়নি, এখন তিলক মালা নিয়ে বড় বুঝতে শিখেছ না? সমাজ বদলে দেবে? বাপ ঠাকুরদা ভুল করে গেছে, এতদিন ধরে যা ঘটছে তুমি বদলাবে? শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। এক ঘরে ব্যবস্থা আছে আপনাদের দিকে? অনেক জায়গায় আছে, আমার গ্রামের পাশে আছে, আমার গ্রামের পাশে গ্রাম আছে, এক ঘরে এখনো আছে। অদ্বৈত প্রভুকে এক ঘরে করে দিয়েছিল জানেন? অদ্বৈত প্রভুকে, শ্রীবাস প্রভুকে এক ঘরে করে দিয়েছিল। আমাদের কথা তো বাদ দিন। তার মানে আমাদের ঠিক চিৎ জড় এইটার বোধ নাই। এইটার বোধ নাই বলে মরা শরীরকে নিয়ে কাঁদতে থাকি, পোড়ানোর জন্য, দাহ করার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ তার ভিতরে চিৎটা। আচ্ছা, এখন ধূপের আগুনটা পড়লে আপনার গায়ে একটু ঠোসকা উঠবে, জ্বালা করবে না? চিতাই যখন দেবে জ্বালা করবে তো, গা ঠোসকা উঠবে তো। তার মানে কি, ওই মরা শরীরটা যখন পোড়াচ্ছেন তখন ওর চেতনাটা, এই জন্য চিৎকার করবে না, জ্বালা করবে না। এখন ধূপের আগুন পড়লেও জ্বালা করবে। ওই যে সুখটার কথা বলছি, আনন্দটা আসে ওই চিতের মধ্যে, জড়ের মধ্যে নাই। এই সন্ধানটাই হলো সাধকের মূল সন্ধান। আনন্দ কোথায়? সবাই তো সুখ চায়, আনন্দ। সে ভগবান টগবান রেখে দিন, ঈশ্বর বিশ্বাস রেখে দিন, এরকম করেই বলছি আমি, যদিও বলতে না এরকম কথা, রেখে দিন, কিন্তু সুখ সবাই চাইবে। ঈশ্বর না চাইলে আনন্দ বা সুখ সবাই চাই কিনা? নাস্তিকও সুখ চায়, মদ্য মাতালো মদের দ্বারা সুখ চাই, সুখ সকলের চাই। এই সুখটার সন্ধান হলো চিৎ বস্তুর মধ্যে। এই কথাটা খুব সহজ করে বললে কি হয় জানেন? কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য। এই চিৎ বস্তু ছাড়া আপনার সুখ হবে কি করে? আচ্ছা, আপনি মরে গেলে সকালবেলা ঘুম ভাঙবে তো? রাত্রে মরলেন সন্ধ্যার সময়, সকালে ঘুম ভাঙবে? এতকাল ভাঙতো, আমি ঘুমিয়ে পড়লে বলো চিৎ ছিল তাই ঘুম ভাঙতো। আচ্ছা, মরা মানুষকে একটু বলেন একটু হেসে যাও তো, আর একবার একটু হাসির ঝলক ছটাও, বলে হাসবো কি? আমার তো সে হাসির আনন্দটা, চিৎ বস্তুটা চলে গেছে। এইটুকু বুঝলে অনেক, যে শরীরটা হলো জড়। তাই বলছেন চিৎ আনন্দই আনন্দ। শরীরটা জড় বস্তুতে আনন্দ পাওয়া যাবে না, পাওয়া যায় না। কিন্তু এই কথাটা মোহগ্রস্ত জীব আমরা বুঝতে পারিনি। আত্ম সম্ভবিতা স্তব্ধা ধনমান দম্ভিতা যজন্তে নাম যজ্ঞইতে দম্ভেন অবিধিপূর্বকম। আর কি হয়েছে জানেন? যারা দাম্ভিক, অভিমানী, আশ্রয় তত্ত্ব, গুরু তত্ত্ব, সাধু কৃপার ধার ধারে না, তারা কি করে জানেন? বলছেন যে অহংকারী পুরুষতা ধন ও মানে মদযুক্ত হয়ে শাস্ত্র বর্জিত কেবল নাম মাত্র ধর্মকর্ম পূজা কর্ম জুড়ে দেয়। এই আশ্রয় তত্ত্ব, এই চিৎ তত্ত্ব না জেনে কিছু অজ্ঞানী লোক তারা কি করে জানেন? শাস্ত্র বিধি বহির্ভূত, শাস্ত্র না মেনে তারা কি করে? কেবল নাম মাত্র নিজের দাম্ভিকতা, নিজের কামনা পূরণের জন্য যাগ যজ্ঞ পূজা পার্বণ শুরু করে দেয়। কালী পূজা কেন? তো জামাইটা চাকরি পাচ্ছিল না, মায়ের কাছে বলেছিলাম জামাই চাকরিটা পেলে কালী পূজা দেব। যজ্ঞটা কেন? তো যজ্ঞটা কোন কামনা পূরণের জন্য। ভগবান বলছেন তারা তো আমাকে ভালোবাসে না, তারা ব্যবসায়িক বুদ্ধিতে করে কি, এই পূজা পার্বণ বছরে যা 2-4 দিন করে, হাড়ুম দুরুম আনন্দ ফুর্তি করে, এগুলো অবিধিপূর্বক শাস্ত্র না মেনে নিজের কামনা বাসনা পরিপূরণের জন্য ভোগটাকে, সুখটাকে আরো বাড়াবে বলে এই পূজা পার্বণ যজ্ঞগুলো করে। তাও যজ্ঞের আগে নেম প্লেট লিখে দেয়। ওই যে বললাম আশ্রয় তত্ত্ব, এক্ষুনি মরে গেলে ঘর থেকে উঠানে নামাবে,
অথচ ঘরের গায়ে নাম লিখে তুলেছেন অমুক অমুকের বাড়ি, সিংহ বাড়ি, আমার টাইটেল সিংহ, দে বাড়ি, কত কি লিখে রাখা রাখে না নেম প্লেটে। সময় কত বদলেছে। আমাদের বুধাটায় একটা বাড়ির সিংহদ্বারে লেখা রয়েছে বেদের মন্ত্র সত্যমেব জয়তে, লেখা রয়েছে। ওই প্লাস্টার করা লেখাটা উঠে গেছে, ছাপটা রয়েছে সত্যমেব জয়তে। এখন অনেকবারই যায়, কিন্তু সেখানে লেখা থাকে কুকুর হতে সাবধান। বাণীগুলোও কেমন বদলে গেছে। আগেকার বাড়ির গেটে টেটে এরকম লেখা থাকতো ভালো একটা বেদের বাণী সত্যমেব জয়তে। এখন বড় লোকের বাড়ি, একটু ধনী অভিমানীর বাড়ি, লেখা থাকবে কুকুর হতে সাবধান। আর বাণী পাইনি। আসলে সমাজ ব্যবস্থা, সংস্কৃতির অবস্থা সব ওলট পালট হয়ে গেছে। আর এই ওলট পালটের কারণ হলো এইসব দাম্ভিকগণ নিজের নাম প্রচারের জন্য, নিজের অভিমান প্রচারের জন্য যাগযজ্ঞ পূজা পার্বণ ঠেলে দিয়েছে। এবার দুর্গাপূজার 250 প্রতিমা হবে। আমি একবার এই যে নিমতলা শ্মশান আছে না, ওইখানে আমাকে পাঠে নিয়ে মদেবদা দেখাচ্ছেন, দাদা এই দেখুন এবছর 250 প্রতিমা করা হচ্ছে। আমি বললাম এই পুতুলগুলো তৈরি করে, পুতুলই থাকবে কারণ ওর প্রাণ প্রতিষ্ঠা না করলে ওই মিন্ময়ী থেকে যাবে, কাঠ কুটো থেকে যাবে, ওটা চিন্ময়ী হবে না। আসলে কি করলাম, ওই প্রতিমাগুলোকে, কারণ কত ভগবানের লীলা তৈরি করেছে, কৃষ্ণ তৈরি করেছে, গোবর্ধন তৈরি করতে, অথচ ওর কি হলো, ওর প্রাণ প্রতিষ্ঠা করা হলো না। এটা করা হলো কেন? কারণ এই খুলনা জেলার মধ্যে আমাদের এই পুজোটা আমি ওনাকে দিয়ে বলছি না, সাতক্ষীরাও হয়েছিল এবার 300 প্রতিমা। এটা কেন জানেন? ওই প্রতিমাগুলো প্রাণ প্রতিষ্ঠা তো হয়নি, আর দর্শকরা ওই দেখতে দেখতে সবাই হাঁটছে, ভিড় হচ্ছে, আমাদের পায়ের ধুলো গিয়ে গিয়ে ওই রামলীলা, কৃষ্ণলীলা তৈরি করেছে, মাতৃলীলা, রামপ্রসাদী লীলা ওর গায়ে গিয়ে পড়ছে। তারপরে পূজা যেই বিজয়া দশমী হয়ে গেল, ওদের প্রতি শুরু হয়ে গেল নিগ্রহ অত্যাচার, ঝড় বৃষ্টিতে সারা বছর পড়ে থাকলো এইভাবে। এটা কত বড় অন্যায় জানেন? এটা কত বড় অধর্ম জানেন? প্রতিমা প্রাণ প্রতিষ্ঠা করে তার বিসর্জনের পরে প্রতিমা রাখার যদি প্রতিমা নিত্য পূজার সারা জীবন ব্যবস্থা থাকে, নিত্য পূজার, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে যে প্রতিমার বিসর্জন হয়, এই জন্য দুর্গা পূজার বিজয়া দশমীতে আমরা দুর্গা মাই কি আসছে বছর আবার হবে বলে নদীতে সাগরে চুবিয়ে দিয়ে আসি মাকে। নিতাই গৌর ঘর থেকে নিয়ে এরকম কেউ করেন তো? রাধা কৃষ্ণকে আসছে বছর আবার হবে বলে নদীতে ফেলে দেন তো নিতাই গৌরকে? রাধা মাধবকে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এই জন্য এটা হলো নিত্য, এটা হলো নিত্য, আর ওইটা হলো নৈমিত্তিক, বছরের 5 দিন 3 দিন এই তো। তো আজকাল যে ধর্মকর্ম শুরু হয়েছে সেটা কি, যে ধন মান অম্বিতা যজন্তে নাম যজ্ঞৌস্তে দম্ভন অবধিপূর্বকম। তারা শাস্ত্র না মেনে, শাস্ত্র মানে যা কিছু করতে হবে প্রভুকে, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, নিজের কোনো কামনা বাসনা রেখে কিছু করলে ওটা অবিধিপূর্বক হবে, যজন্তে অবিধিপূর্বকম। এই জন্য আজকাল ধর্মকর্মগুলো শুরু হয়েছে ওই নিজের নেম প্লেট, নিজের নাম প্লেট, এইগুলোই সব নাম আর নাম, সব জায়গায় নাম। আচ্ছা, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এই তারকাখচিত আকাশ, এত অনন্ত আনন্দমালা, এই জগৎ সৃষ্টি করে ভগবান কোথাও নাম লিখিয়েছেন যেটা আমার সৃষ্টি? আজকাল আর একটা যন্ত্রণা হয়েছে, 2000 টাকা দিতে পারলে আপনার নাম সাইনবোর্ডে মন্দিরে ঝোলানো থাকবে, প্লেটে আপনার বাপ মা 14 গোষ্ঠীর নাম ওইখানে থাকবে, ওইখানে ওং লেখা হলো, তৎসৎ লেখা হলো, আর আমার মতো অবদার্থ গিয়ে ওইটাই ওঙে পা দিতে লাগলো। প্লেট বসিয়েছেন 5000 টাকা দিয়ে। রামকৃষ্ণদেব একবার এক মা কাশিতে গিয়ে প্লেট বসিয়ে দক্ষিণেশ্বরে আসছে। ঠাকুর রামকৃষ্ণ পেছন দিকে ফিরে বলছে, ওকে বের করে দে, ওর মুখ আমি আর দেখবো না।
অনন্ত জগৎ সৃষ্টি করলো যে ভগবান, সে কোথাও নাম সাইন করে বলিনি আমি সৃষ্টি করেছি, আর একটা প্লেট দিয়ে নিজের নাম বসিয়ে, ও কি ঈশ্বরের আনন্দ দেওয়ার জন্য? গীতায় বলেছে ডান হাত যা দেবে বাম হাত যেন না জানতে পারে, একেই বলে সাত্বিক দান। আমাদের কি দুরবস্থা, বুদ্ধিগুলো সব কূট বুদ্ধি হয়ে গেছে, কূট বুদ্ধি। এই জন্য এই বুদ্ধিটা হচ্ছে না কেন? ওই জড়োর প্রতি নাম সুনাম মান মর্যাদা যশ খ্যাতি, এর প্রতি আমাদের এই প্রলোভন। সময় মনে হয় অতিরিক্ত নিয়ে ফেলছি, উচিত হবে না। এই জন্য যে মানুষকে কষ্ট দেওয়ার অধিকার নাই, ফিরে যাবেন অনেক দূরে, শীতার্ত রাত্রে, আমিও একটু দেরিতে এসেছি, তবে বলি যে না, প্রকৃত চিত আনন্দ হলো চিত, জড়তে নাই, এটা আমরা বুঝলাম। আর একটা কি জানেন, আনন্দের পরিভাষাটা সবখানে সমান না। আমি আমার ভজন সাথীদের, প্রেমানন্দ, ধনঞ্জয়, অদ্বৈত, নিতাই, এদের বলছিলাম আস্তে আস্তে, কথাটা আমার খুব ভালো লেগেছে। নিজের কথাও মাঝে মাঝে নিজের ভালো লাগে। সেজে গুজে আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজেরে খুব ভালো লাগে, 2-10 বার দেখি। আচ্ছা, আয়না বেশি দেখে কারা? দিনে 5-6 বার দেখে কারা? যুবক যুবতীরা। একটু ঘরের থেকে বেরোতে গিয়ে আবার যায় চুল ঠিক আছে কিনা। আচ্ছা, আয়না ভালো লাগে না কাদের? কারা আয়নার সামনে যায় না? বিদ্যাদের। 5 বছরেও তারা আয়নার সামনে ঠাকুমা দাদু যায়নি। একই ব্যক্তি বুড়ো হয়ে গেলে আর আয়নায় কেন কি জানেন? নিজের প্রতি বীতশ্রদ্ধা এসে গেছে, সে রূপও নেই, হাসিও নেই, আনন্দও নেই, আয়নার সামনে তারা যাবে না। ওদেরকে, বুড়ো বুড়িদের আয়না লাগে না। আমাদের বৃন্দাবনে এক বাবাজি মহারাজ, বৃন্দাবনে অনেকেই আয়না ব্যবহার করে না, যারা খুব প্রসিদ্ধ মহাত্মা, আয়না আমাদের একটা সুখপ্রিয়তা আনিয়ে দেয়। তো অনেক সাধুরা বৃন্দাবনে দেখেছে, এক সাধু তিলক নিতেন। তিলক নিতে গেলে তিলকটা এইখানে চলে যেতে পারে, এই জন্য একটা স্বচ্ছ মাটির পাত্রে স্বচ্ছ জল রাখতো, ওই জলে যে ছায়াটা পড়তো ওই দেখে তিলক নিত। এখন সকালবেলা সাধু বলছেন তার মেয়েকে, লালি দর্পণ দর্পণ দিজিয়ে। দর্পণ মানে ওইটাই আয়না, ওই যে পাত্রে জল রাখা, ওই জলের মুখটা দেখে তিলক নিত। তা মেয়ের কাছে চাইছে, ওরা তো হিন্দুস্তানি, ব্রজবলিতে বলছে লালি, মেয়েরে ওরা বলে লাললি বা লালি। লালি দর্পণ দিজিয়ে, দর্পণ মানে আয়না। মেয়েটা ওই ঘর থেকে বলছেন, বাবা দর্পণ চিড়িয়া খা গিয়া, চড়ুই পাখি দর্পণ খেয়ে ফেলেছে। তার মানে জলগুলো চড়ুই পাখি এসে খেয়ে ফেলেছিল। দর্পণ চড়ুয়া দর্পণ খা গিয়া, খেয়ে গেছে। তাহলে এরা কোন জগতের মানুষ? আয়নায় মুখ বারবার দেখলে একটু তো ভালো লাগা আসবে, যুবক যুবতীরা দেখবে, কোন ফাঁকেই আয়না দেখবে। এখন বিষয়টা দাঁড়ালো তাহলে আনন্দের সন্ধান কোথায়? আচ্ছা, মরা মানুষের সামনে আয়না ধরলে দেখবে তো? আমি বারবার যেটা বলতে চাইছি, চিতে ছাড়া জড়তে কোনো আনন্দ। মরা মানুষ স্বপ্ন দেখবে না, মরা মানুষের নখ চুল বাড়বে না। মরে গেলে নখগুলো বাড়বে তো, চুল বাড়বে তো? বাড়বে না। মরে গেলে ধূপের আগুন পড়লে এখন চাল, কারণ চেতনাটা নাই। বলছেন যদি সুখ খুঁজতে চাও ওই চেতনের কাছে চাও, জড়ের কাছে কোনো সুখ নাই। এই চেতনটাই হলো আত্মা, আর আত্মা অনুসন্ধান হলো পরমাত্মার, আর পরমাত্মার পরাবস্থা হলো অখিল রসমৃত শ্রী গোবিন্দ। রাধা রানীর কাছেই আছে সুখ, ওইখানেই আছে আনন্দ। যুগল ভজায় যারা প্রেমানন্দে, এই আপনাদের শেষ কথা বলছি, যুগল ভজায় যারা প্রেমানন্দে ভাসে তারা। যারা যুগল ভজনে এসেছেন, নিতাই গৌরের সংকীর্তন ধর্মে এসেছেন, ওই চিত আনন্দের মধ্যেই আছে পরম শান্তি, পরমানন্দ। এই জন্য গোবিন্দ বলছেন, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানং প্রাপস্যি সৎশতম। গোবিন্দ বলছেন, আমার চরণে শরণ নাও, এই চেতনা, এই চিতের জগতে এসো, ওই জড়ত্বকে পরিহার করে চিত জগতে এসো। এখানেই আনন্দ, এখানেই চেতনা, এখানেই শান্তি।
তমেইব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানাং প্রাপস্যি শাশ্বতম। কৃষ্ণ বলছে, সুদামা তোর ঘরে নাকি জল পড়ে? বলে পড়ে। তোর ঘরে নাই দরজা জানলা নাই? কৃষ্ণ খুঁটিয়ে খুঁটিয়ে শুনছে নিজের বন্ধুকে কাছে পেয়ে। বলে হ্যাঁ রে। কানাইকে বলছি, কৃষ্ণকে বলছে, শোন কানাই, তুই এই দ্বারকাধীশ, দ্বারকার রাজা, তোর যেমন রাজপুরী, আমারও তোর মতো রাজপুরী। তবে সুদামা একটু বলে দিল, তোরটা হলো ঐশ্বর্যের পুরী আর আমারটা হলো মাধুর্যের পুরী। কিরকম মাধুর্য জানিস? তোর দরজা জানলা খুলে তবে আলো ঢুকাতে হয়, আর আমার ঘরে এমনি আলো ঢুকে পড়ে, কিছু বদ্ধ থাকে না। কি অপূর্ব কথাগুলো! কৃষ্ণ বলছে তোর খুব অভাব, তোর ঘরদোর নেই, তোর কোনো সুখ নেই। সুদামা উল্টে বলছে, তোর এটা ঐশ্বর্যের রাজ্য আর আমার এটা মাধুর্যের রাজ্য। অনেক সময় তোর সামনে 56 ব্যঞ্জন রেঁধে দেয় রুক্মিণী সত্যভামা। রুক্মিণী সত্যভামা 56 ব্যঞ্জন রেঁধে দেয়, তাতে রুচি হয় কিনা জানি না। তবে যেদিন তুই কিছু জোটাস না গোবিন্দ, তুই যেদিন আমার পরিবারে তো না খেয়ে থাকে, সেদিন ছেলে মেয়েকে নিয়ে গোবিন্দাই নমঃ বলে 1 গ্লাস জল খেয়ে আমরা খুব সুখ পাই। তোর ওটা ঐশ্বর্য, আমার এটা মাধুর্য। তোর ঘরে যুদ্ধ লেগে আছে, সন্তানাদির দ্বন্দ্ব আছে, আমার ঘরে তুই আছিস, তোর নাম আছে। কি অদ্ভুত! সুদামাকে তখন পা ধোয়াচ্ছেন গোবিন্দ। ওরে সত্যি তোর কাছে যে সুখ আছে সুদামা, আমার এখানে যুদ্ধ বিগ্রহ, ছেলে মেয়ে, এত বড় কিছু সামলাতে হয়। তুই তো 5 বাড়ি ভিক্ষা করিস, গোবিন্দ গোবিন্দ বলে কাটাস, সুখ তোর। এখন আমি বলতে চাইছি, সুদামার কাপড় ছেঁড়া, তার স্ত্রী সুলক্ষণার তার মাথার কাপড় ছেঁড়া, তার 4টে ছেলে মেয়ে ক্ষুধায় কাঁদে, তবু তবু সে পরমানন্দে আছে। শুধু এইটুকু ভেবে, গোবিন্দ তুই তো আমার আছিস, তোর মুখের দিকে তাকিয়ে আমি পরমানন্দে আসি। সুদামা রে, এর পরেও তুই বলবি তোর ভালো থাকা? বলে হ্যাঁ রে, এই জন্য তো তোর কাছে জীবনে কিছু চাইনি, চাইবো না, তুই দিলেও নেব না। আমি যে শান্তিতে আছি, সে শান্তি তোকে বোঝানো যাবে না। এই জন্য বাবা, আমার সর্বশেষ কথা যদি যুক্তিতে মেনে নেন, তাহলে চেতনে ছাড়া যেমন জড়তে সুখ নাই, এই চেতনের অধিষ্ঠার আত্মারও পরাবস্থা পরমাত্মা ভগবান ভজনে ছাড়া, ভগবান চরণে ছাড়া সুখের সন্ধান কোথাও। এটা যত দ্রুত বোঝা যাবে তত ভালো, যত দ্রুত বোঝা যাবে তত ভালো। আর এই বুঝ আনতে গেলে, এই অনুভব আনতে গেলে মহতের কৃপা, সাধু বৈষ্ণবের কৃপা ছাড়া বুঝবার কোনো উপায় নেই, অন্য কোনো পথই খোলা নেই। নান্য পন্থা, সাধু বৈষ্ণবের কৃপা ব্যতীত এই যুক্তি বুদ্ধি ভেতরে ঢুকবে না, এটা ঢুকবে না। এই জন্য সাধু কৃপা চাই, মহতের কৃপা চাই। মহতের কৃপা বিনা এই বোধ আসবে না যে চিৎ ছাড়া জগতে জড়র মধ্যে কোনো সুখ বা আনন্দ নাই। এই জন্য নিতাইয়ের চরণ ধরতে হবে। ছোট্ট দুটি লীলা বলে আজকের পাঠ বিশ্রাম হবে। লীলাটা হলো, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য আসতেন শ্রীবাসের আলয়ে। কোথায় আসতেন? শ্রীবাসের আলয়ে। শ্রীবাস ঠাকুরের আলয়ে তো সংকীর্তন আরম্ভ। মহাপ্রভুর 24 বছরের নবদ্বীপ লীলায় পুরো লীলাটাই শ্রীবাসের অঙ্গনে। শ্রীবাসের অঙ্গনে একদিন নিতাই চাঁদ বলছে, এরে শ্রীবাস, এই যে আমাদের চরণ ধোয়ার জলগুলো বয়ে দেয় কে? এই যে এত জলগুলো এনে এই সাজানো আছে, কে বয়ে দেয়? বললেন, অবধূত ঠাকুর নিত্যানন্দ প্রভু। একটা দুঃখিনী মেয়ে আছে, তার বাবা মা কেউ নেই, জনম দুঃখিনী, ভিখারিনী। তো সে আমার বাড়িতে একদিন এসে দাবি করলো, আমাকে বেতন দিতে হবে না। হে শ্রীবাস ঠাকুর, আমি কোনো বেতন নেব না। তা বেতন নিবি না তো কি করবি? তুই খাবি না 3 বেলা? বলে 3 বেলাও আমি খাওয়ার দাবি করব না, শুধু তোমার এখানে একটু আশ্রয় চাই। কেন আশ্রয় চাইছিস? বলে আমি জেনেছি এখানে মহাপ্রভু নিতাই চাঁদ আসে,
এখানে ভক্তরা এসে কীর্তন করে, আমাকে খেতে না দেন, আমি বেতনও নেব না, আমি শুধু ওদের চরণ ধোয়া জলটা একটু বয়ে এনে দেব, এইটুকু কৃপা করুন আমায়। শিবাসের চোখ স্থির হয়ে গেছে, এই অনুভূতি ওর এলো কি করে? ঠাকুর অবধূত, ওই মেয়েটা কাকে করে করে জল এনে রাখে তোমাদের চরণ ধোয়ানোর জন্য। আমি ওকে বেতন দেই না, আমার নিজেরে তো সব বেলা খাওয়া হয় না, ওকেও ভালো খেতে দেই না। নিতাই বলছে ওকে তো দেখি না। বললো অস্পৃশ্য বলে, নিচু বলে তোমাদের সামনে কোনোদিন এসে দাঁড়ায় না, নিচু বলে অস্পৃশ্য মনে করে তোমাদের সামনে ওই দূরে দাঁড়িয়ে, অন্তরালে দাঁড়িয়ে সব অবলম্বন করে। নিতাই তখন বলছে ওকে নিয়ে আসো তো, এই হলো কৃপা। নিতাই তখন এসে বলছে, কিরে মা, তোর কি নাম? কি নাম তোর? নিতাই চাঁদের সামনে কৃপায় বিগলিত মূর্তি তো কাঁপতে কাঁপতে কাপা কণ্ঠস্বরে বলছেন, আমার নাম দুঃখী। নিতাই চাঁদ একগাল হেসে বললেন, যারা সাধুগুরুর চরণ ধোয়া জল বয়, যারা ভক্তের সংসারে ভক্তি সেবা করে, তারা দুঃখী হবে কেন? আই মা, মাথায় হাত রেখে বললেন, আজ থেকে আমি তোর নাম রাখলাম সুখী। শুধু নাম রাখলাম না, অনন্ত কোটি জন্ম মৃত্যুর পরপরে তোকে নিত্য গোলক বৃন্দাবনে সুখী হয়ে চলে যাবি। যা মা, তোকে কৃপা করে দিলাম, যা অনন্তকালের পরমানন্দ পেয়ে গেল। হয়ে গেল নিতাই চাঁদের আশীর্বাদে আজ দুঃখী হয়ে গেল সুখী। মহাপ্রভু বিষ্ণুকর্তায় বসেছেন নবদ্বীপে। কথাটা আমাকে বড় বড় ব্যথিতুর করে, কণ্ঠরোধ করে দেয়। কত শতবার যে বলেছি, তবু পিপাসা মেটে না, তবু পিপাসা তৃষ্ণার শান্তি হয় না। মহাপ্রভু বিষ্ণুকর্তায় বসে, পেছনে ছেঁড়া জামা গায়ে এক বৃদ্ধ বসে আছে। গঙ্গাদাস, সামনে এসো। কাঁপতে কাঁপতে এই ছেঁড়া কাপড়, মলিন কাপড়, গঙ্গাদাস প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু, অধমের নামটাও আপনার মুখে উচ্চারণ হলো। আচ্ছা গঙ্গাদাস, তোমার মনে আছে কি প্রভু? মনে আছে তোমার কি প্রভু? মনে থাকবে? বলছে, আজ হতে 30-40 বছর আগের ঘটনা। এক সময় বৈদেশিক শাসনে তোমাদেরকে ধর্মচ্যুত করে আগুন জ্বালিয়ে দিয়েছিল ঘর। তোমাদের ধর্মান্তরিত করবে বলে শানিত অস্ত্র নিয়ে তোমাদেরকে ঘরে আগুন জ্বালিয়েছিল, মনে আছে? বলে, হ্যাঁ প্রভু, সে কথা মনে আছে। আমি আমার স্ত্রীর হাত ধরে ধর্ম ত্যাগ করব না বলে ওই পোড়া আগুনের ঘরটা পুড়তে থাকুক আমি দৌড়েছিলাম। কিন্তু দৌড়ে কি হবে? নদীর ঘাটে এসে দেখলাম মাঝি বা নৌকা কিছুই নেই। পিছনে ওই শানিত অস্ত্র নিয়ে আমাদেরকে এগিয়ে আসছিল, হত্যা করতে হবে, নালে ধর্ম ত্যাগ করতে হবে। বাঁচার একটাই উপায়, ধর্ম ত্যাগ করতে হবে। স্ত্রীকে বললাম, এই নদীর জলে আত্মহত্যা করে ডুবে মরবো, তবু ধর্ম ত্যাগ করবো না। এসো দুজন একই সাথে মরি। আমরা যখন নদীতে ঝাঁপ দিতে যাই প্রভু, তখন একটা মাঝি দূর থেকে নৌকা নিয়ে বলছেন, এই তো আমি এসে গেছি গঙ্গাদাস, তোমাকে ঝাঁপ দিতে আমি এসে গেছি, নৌকায় উঠে পড়ো। নৌকায় উঠলাম, নিশ্চিন্তে ওপারে পার হলাম। পার হওয়ার পরে মাঝিকে বললাম, ধর্ম রক্ষা করলে, জীবনের থেকে বড় ধর্ম রক্ষা করলে তোমাকে পারের করি কি দেব? বললেন একদিন পারের করি চেয়ে নেব, আজ না। গঙ্গাদাস, সেদিনের সেই মাঝি আমি, গৌর হরি, আমি নিজেই গিয়েছিলাম তোমায় পার করতে। চরণে লুটিয়ে পড়ে গঙ্গাদাস অজরে কাঁদছে আর বলছি, সেদিন তুমি পার করেছিলে গৌর হরি, তুমি পার করেছিলে। তবে প্রভু, সেদিন করি নাওনি, আজও তোমার কাছে একটা নিবেদন জানিয়ে রাখি। সেদিন যেমন তুমি পার করে দিয়ে করি চাওনি, আমি আর একদিন তোমার ঘাটে যাব, কারণ ওই ঘাটে তুমি ছাড়া কোনো মাঝি নেই।
একদিন আমি যাব, সেদিনও বিনা করিতে তুমি আমায় পার করে দিও। ওই দিনও করি যেও না, আমি তো ভজন করিনি, তোমার প্রেম ধর্মে ভজন করিনি, সেদিনও তুমি পার করে দিও। এই কথাগুলো আপনাদের দুর্বল করবার জন্য নয়, আসর মাতানোর জন্য নয়। এই কথাগুলো হলো, ওই দিন তো এই খেয়াঘাটে তিনি ছাড়া কোনো মাঝি নেই, তাকে একটু স্মরণ করবেন না? এই জন্য এই নিতাই গৌরের প্রেম ধর্মে হরিনাম সংকীর্তনের এই এমন সুবর্ণ সুযোগ পেয়ে অনার্বিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল সমর পয়ত উন্নত উজ্জ্বল রস সভক্তি শ্রিয়ম। এই কৃপার যুগে, এই হরিনামের যুগে, নিতাইয়ের করুণার যুগে, কৃপার যুগে কেন বঞ্চিত হবেন? কেন বঞ্চিত হবেন? তাই হরিকথার হরিনামকে আগলে ধরুন। হরিকথা যেখানে হবে সাধু মুখে, আর হরিনামকে আগলে ধরুন। এই দুটি ছাড়া আমাদের আশ্রয় নাই, আমাদের কল্যাণ নাই, আমাদের আনন্দ বলে কিছু নাই। এই জন্য শুরু করেছিলাম, নদীর জল মুষ্টিবদ্ধ করে ধরে রাখা যায় না, কিন্তু সাগর পর্যন্ত পৌঁছায়। জীবনের যে দিনগুলো গেছে গেছে, আসুন সামনের দিনগুলো সব গোবিন্দ চরণে সঁপে দিয়ে একটু তার ভজন করি। ভজন ছাড়া এই জগতে, এই জন্য গোবিন্দ তো বলেছেন, গোবিন্দ বারবার বলেছেন, মানমনা ভব মদভক্ত মজ্জা জীবাং নমস্কুরু, আমাকে প্রণাম করো, আমার কথা গুণকীর্তন করো, আমাকে আশ্রয় করো। আমি ছাড়া এই জগতে তোমার বান্ধব নয়, আশ্রয় তত্ত্ব কিছুই নাই। এই কথাটুকু আপনাদের অনুভূতি হোক, গুরু কৃপায়, সাধু কৃপায় এটাই অনুভূতি হোক যে চিৎ বস্তুতে ছাড়া জড় বস্তুতে আনন্দ নাই। সবশেষে সেই মহাসঙ্গীত, সেই মহাসুরের লহরী অনিত্য অসুকম লোক মিমং প্রাপ্য ভজস্ব মা। এ সংসার অনিত্য, এ সংসার অসুখের, তাই একমাত্র সুখবস্তু আমার ভজন, আমার চরণ, আমার গুণকীর্তন। এইটুকুই আপনাদের মাঝে রেখে প্রেমানন্দকে দুটো কথা বলতে দিতেই হবে। প্রেমানন্দ